আজকের ভিডিওতে যে গল্পটা বলবো সেই গল্পের মাধ্যমে আপনি এটা জানতে পারবেন যে আপনার চারপাশে থাকা টক্সিক মানুষদের, নেগেটিভ মানুষদের, যারা আপনার ব্যাপারে খারাপ ভাবে, এইসব মানুষদের আপনি কিভাবে বুদ্ধির সঙ্গে হ্যান্ডেল করতে পারবেন এবং এইসব মানুষদের জন্য চলা মানসিক অশান্তিকে কিভাবে নিজের মধ্যে থেকে দূর করতে পারবেন। এক ব্যক্তির জীবনের সবচেয়ে বড় সমস্যা ছিল তার চারপাশের মানুষজন। তার চারপাশে এত টক্সিক মানুষজন ছিল, এত নেগেটিভ মানুষজন ছিল যে সে খুবই মানসিক অশান্তিতে ভুগছিল। সে কোনো ভালো কাজ শুরু করতে গেলে তার চারপাশের মানুষেরা তাকে নেগেটিভ কথা বলে ডিমোটিভেট করে দিত। বিনা কোনো কারণেই তারা অনেক সময় নিজের লাভের জন্য এমন এমন কাজ করত যা এই ব্যক্তিকে খুব সমস্যায় ফেলে দিত। তারা একজন আরেকজনের নামে তার চোখের আড়ালে বদনাম করত, সমালোচনা করত এবং সে যদি তাদের ভুলগুলো নিয়ে তাদের কিছু বলতে যেত তাহলে তারা উল্টে তাকেই অপমান করে দিত। আর এই সমস্ত মানুষদের জন্য সে বহুদিন ধরেই খুব মানসিক অশান্তিতে ভুগছিল। সে এই সমস্ত মানুষদেরকে না তো পারছিল হ্যান্ডেল করতে আর না পারছিল তাদেরকে ইগনোর করতে। সে ভেবে উঠতে পারছিল না যে সে তার জীবনের এই অশান্তিকে কিভাবে দূর করবে। তো তার নগরের পাশের গ্রামে একটা বৌদ্ধ আশ্রম ছিল, যেখানে একজন বৌদ্ধ সন্ন্যাসী সবাইকে ধ্যান সাধনা শেখাতেন আর সবার সমস্যার সমাধান দিতেন। এক বন্ধুর কাছে সেই সন্ন্যাসীর কথা শুনে সেই ব্যক্তি সেই আশ্রমে যায়। গিয়ে সে তার সব সমস্যার কথা সেই সন্ন্যাসীকে বলে আর তার কাছে অনুরোধ করে এর কিছু সমাধান দেওয়ার জন্য। তো বৌদ্ধ সন্ন্যাসী তার সব কথা শুনে তাকে বলেন, আমি তোমাকে 7টা উপায় বা কাজের কথা বলবো যার মাধ্যমে একজন বুদ্ধিমান মানুষ তার চারপাশে থাকা বাজে মানুষদের, নেগেটিভ মানুষদের হ্যান্ডেল করে এবং তাদের প্রভাব নিজের জীবনে আর নিজের মনে পড়তে দেয় না। সব কটা উপায় মন দিয়ে শুনবে, কারণ প্রতিটাই খুব গুরুত্বপূর্ণ। এই শুনে সেই ব্যক্তি বলেন, সেই উপায়গুলো কি কি আপনি বলুন, আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো মেনে চলার। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, প্রথম কাজটা হলো সবার আগে তোমার ব্যাপারে কে কি বলছে, কে কি ভাবছে সেগুলো খোঁজার চেষ্টা বন্ধ করে দাও। কোনো মানুষ যখন তোমার ব্যাপারে মনে মনে খারাপ কিছু ভাবে বা তোমার আড়ালে অন্য কাউকে খারাপ কিছু বলে, তখন অত বেশি সমস্যার সৃষ্টি হয় না বা তোমার মনে অশান্তির সৃষ্টি হয় না। কিন্তু যখনই তুমি সেটা জানতে পেরে যাও, তোমার জীবনে অশান্তি আর সমস্যার সৃষ্টি হতে শুরু করে। তুমি তোমার কাজে মন দিতে পারো না, তুমি শান্তিতে ঘুমাতে পর্যন্ত পারো না। তোমার শুধু মনে হয় যে ও আবার আমার ব্যাপারে কিছু খারাপ ভাবছে না তো, ও আবার আমার নামে কাউকে কিছু খারাপ বলছে না তো। কিন্তু তুমি একটা কথা ভাবো, যদি তুমি কখনো জানতেই না পারো যে সামনের মানুষটা তোমার ব্যাপারে খারাপ কিছু ভাবছে বা খারাপ কিছু কাউকে বলছে, তাহলে কি তোমার মনে কোনো অশান্তির সৃষ্টি হবে? কিছু মানুষ কি করে, নিজের জীবনের বেশিরভাগ সময় অন্যেরা তাকে নিয়ে কি ভাবছে, অন্যেরা তার ব্যাপারে কি বলছে সেই সব খুঁজে বের করতে সময় নষ্ট করে দেয়। এতে যেমন একদিকে তার মনে অশান্তি বাড়তে থাকে, তেমনই তার অনেক সময়ও নষ্ট হয়। বুদ্ধিমান মানুষেরা কিন্তু এইসব খুঁজে বের করার দিকে সময় নষ্ট করে না। তার বদলে তারা তাদের এই সময়কে অন্য কোনো দরকারি কাজে লাগাতে পছন্দ করে। 2 নম্বর কাজ হলো, বুদ্ধিমান মানুষেরা সবসময় সমস্যার বদলে সমাধানে ফোকাস করতে পছন্দ করে। তোমার আশেপাশে যদি টক্সিক মানুষেরা থাকে, নেগেটিভ মানুষেরা থাকে, তাহলে তারা চেষ্টা করবে তোমাকে ডিমোটিভেট করার। তারা চেষ্টা করবে তোমাকে সব কাজের মধ্যে সমস্যা বের করে দেওয়ার। তুমি যদি কোনো একটা ভালো কাজও করতে যাও, তারা ঠিক তার মধ্যে থেকে খুঁত বার করবে। কিন্তু তুমি যদি তাদের কথার প্রভাবে ডিমোটিভেট হয়ে যাও আর সমস্যাতেই বেশি ফোকাস করো, তাহলে আলটিমেটলি তাদের উদ্দেশ্যই সফল হয়ে যাবে, তুমি তোমার লক্ষ্য থেকে দূরে চলে যাবে। কিন্তু তুমি যদি সমস্যার বদলে সবসময় সমাধানে ফোকাস করো, তাহলে তাদের কোনো কথাই তোমার ওপরে প্রভাব ফেলতে পারবে না। তারা তোমাকে তোমার সামনে থাকা সমস্যাগুলোকে নিয়ে যতই ডিমোটিভেট করার চেষ্টা করুক, যতই নেগেটিভ কথা বলুক, তুমি সবসময় তোমার লক্ষ্যে স্থির এবং একাগ্র থাকতে পারবে। আর তারা যখন দেখবে যে তারা দিনের পর দিন চেষ্টা করেও তোমার অ্যাটিটিউড বদলাতে পারছে না, তারা ধীরে ধীরে তোমাকে ডিমোটিভেট করা ছেড়ে দেবে। 3 নম্বর কাজ হলো, বুদ্ধিমান মানুষেরা কখনো নেগেটিভ মানুষদের সাথে তর্ক করে জিততে যায় না। তারা জানে যে যত বেশি তারা নেগেটিভ মানুষদের সাথে তর্কে জড়াবে, ততই তাদের মানসিক অশান্তি বাড়তে থাকবে। আর নেগেটিভ মানুষেরা, টক্সিক মানুষেরা চায়ও যে তুমি তাদের সাথে তর্ক করো, কারণ যত বেশি তুমি তর্কে জড়াবে তত বেশি তাদের সুবিধা হবে তোমাকেও নেগেটিভ করে দিতে, তোমার মনে প্রতিশোধের ভাবনা ঢুকিয়ে দিতে। আর এই সব কিছুর ফল হবে তোমার মানসিক অশান্তি, তোমার দরকারি কাজ থেকে ডিস্ট্রাকশন এবং আলটিমেটলি নিজের গোল অ্যাচিভ করার পথে বাধা। বুদ্ধিমান মানুষেরা এই ফলাফলগুলো আগে থেকেই জানে, তাই তারা কোনো পরিস্থিতিতেই নেগেটিভ মানুষগুলোর সাথে তর্কে জড়ায় না। তাদেরকে কেউ তর্ক করার জন্য উস্কালেও তারা মাথা ঠান্ডা রেখে সেই পরিস্থিতিকে ইগনোর করতেই পছন্দ করে। 4 নম্বর কাজ হলো, বুদ্ধিমান মানুষেরা নিজের বন্ধু খুব বুঝে শুনে চুজ করে। বুদ্ধিমান মানুষেরা জানে যে তারা যত বেশি না বুঝে কারোর সাথে বন্ধুত্ব করবে, তত বেশি চান্স থাকবে তার আশেপাশে নেগেটিভ মানুষের ভরে যাওয়ার।
আর যদি তারা দেখে যে তারা এমন কারোর সাথে বন্ধুত্ব করে ফেলেছে যে খুব টক্সিক বা নেগেটিভ, তাহলে তারা সেই মানুষটার প্রভাব নিজের ওপর পড়তে দেয় না। প্রথমে তারা চেষ্টা করে তাদের সেই বন্ধুকে নেগেটিভিটি থেকে বের করার, কিন্তু সে যদি দেখে তার চেষ্টা ব্যর্থ হচ্ছে, তার বন্ধু নিজেই নেগেটিভিটি থেকে বেরোতে চায় না, সে যেরকম ধরনের নেগেটিভিটিই হোক, অন্যের সমালোচনা করা হোক, কোনো রকম নেশা করা হোক, বা প্রত্যেক কাজের মধ্যে কিছু না কিছু খুঁত বের করা হোক, যাই হোক না কেন, সে যদি বোঝানোর পরেও নিজে সেগুলো ছাড়তে না চায়, তাহলে তারা তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখতেই পছন্দ করে। 5 নম্বর কাজ হলো, বুদ্ধিমান মানুষেরা প্রতিদিন কিছুটা সময় নিজের সঙ্গে কাটাতে ভালোবাসে। তারা জানে যে প্রতিদিন কিছুটা সময় হলেও তাদের নিজের সঙ্গে কাটানো উচিত, কারণ তাদের সারাদিন এমন অনেক মানুষের সাথে হয়তো ডিল করতে হয় যারা খুব নেগেটিভ কিংবা টক্সিক। সেই সব মানুষের বলা কথা এবং কাজ তাদের মনের মধ্যেও কিছুটা নেগেটিভিটি সৃষ্টি করে দেয়। তারা না চাইতেও নিজের মনের মধ্যে টেনশন, স্ট্রেস অনুভব করে। সেই জন্য তারা দিনের শেষে কিছুটা সময় নিজের সঙ্গে কাটাতে পছন্দ করে। এই সময় তারা গান শোনে, বই পড়ে, মুভি দেখে, কিছু লেখালেখি করে, নিজের হবিকে ফলো করে। তারা এইসব কিছুর মাধ্যমে সারাদিনের নেগেটিভ যত জিনিস তার মনে ঢুকেছিল সেগুলোকে ফিল্টার করে দেয়। 6 নম্বর কাজ হলো, বুদ্ধিমান মানুষেরা সবসময় কথার বদলে নিজের কাজের মাধ্যমে জবাব দিতে পছন্দ করে। তারা রিয়্যাক্ট করে না, তারা রেসপন্ড করে। তারা তাদেরকে কেউ ছোট করলে, অপমান করলে নিজের মনের মধ্যে প্রতিশোধের ভাবনা আনে না, বরং এইসব মানুষদের সাথে ডিল করার জন্য তারা তাদের থেকে আসা নেগেটিভ এনার্জিকে পজিটিভ এনার্জিতে বদলে নিজের কোনো বড় কাজ করার ক্ষেত্রেই কাজে লাগায়। তারা সে সময় তাদের কথার মাধ্যমে কোনো জবাব দেয় না, তার বদলে তারা আরও বেশি করে নিজের কাজে এফোর্ট দেয় আর জীবনে এমন কিছু অ্যাচিভ করে দেখায় যে তাদের সফলতা সেই নেগেটিভ মানুষগুলোকে, সেই টক্সিক মানুষগুলোকে তাকে করা সব অপমানের জবাব দিয়ে দেয়। এবং 7 নম্বর কাজটা হলো, বুদ্ধিমান মানুষেরা প্রতিদিন অল্প সময় হলেও মেডিটেশন অবশ্যই করে এবং তার সঙ্গে সঙ্গে তারা নিজেকে পজিটিভ অ্যাফার্মেশনও দেয়। মেডিটেশন এমন একটা অভ্যাস যা আমাদের ভেতর থেকে শান্ত করতে সাহায্য করে। এটা একদিকে আমাদের মনের মধ্যেকার অশান্তি, টেনশন, স্ট্রেসকে দূর করতে সাহায্য করে, অন্যদিকে মেডিটেশন এই সমস্ত ডিফিকাল্ট মানুষগুলোকে, নেগেটিভ মানুষগুলোকে হ্যান্ডেল করার শক্তি দেয়। এর সাথে তারা নিজেকে কখনোই নিজের কাছে ছোট হতে দেয় না। নিজেকে তারা প্রতিদিন পজিটিভ কিছু অ্যাফার্মেশন দেয়। তারা বিশ্বাস করে যে তারা অবশ্যই সফল হতে পারবে, আর সেই কথা তারা নিজেকে প্রতিদিন বলে। এটা তাদের আত্মবিশ্বাসকে বাড়াতে অনেক সাহায্য করে, আর তাদের আত্মবিশ্বাস তাদের চারপাশে থাকা নেগেটিভ মানুষদের সাথে ডিল করতে তাদের সাহায্য করে। বৌদ্ধ সন্ন্যাসীর কাছে এই 7টা কাজের বা উপায়ের কথা শুনে সেই ব্যক্তি তার সমস্যার সমাধান পেল, আর তারপর থেকে সে তার জীবনে এগুলোকে অ্যাপ্লাই করতে শুরু করে দিল। আপনি আপনার চারপাশে থাকা নেগেটিভ মানুষগুলোকে হ্যান্ডেল করার জন্য এর মধ্যে কোন কোন কাজ অলরেডি করেন আর কোনটা করতে চান কমেন্টে জানান, আর ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা শেয়ার করে দিন। এখানে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখুন এরকম ভিডিও আরও দেখার জন্য। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেট।